ক্লাস 10-এর জিওগ্রাফি চ্যাপ্টার 3 বায়ুমণ্ডল। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই কিন্তু সাবস্ক্রাইবটা দিয়ে দাও। পৃথিবীর বৃহত্তম গভীরতম মহাসাগর হলো আটলান্টিক মহাসাগর। জাপান উপকূলে টাইফুন নামে ভয়ঙ্কর ঝড় তুফানের সৃষ্টি হয় কুরেশীয় স্রোত ও শীতল বেরিং স্রোতের মিলনের ফলে। সূর্য, চন্দ্র পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে বলে সিজিগি। ক্যালিফোর্নিয়া স্রোত প্রবাহিত হয় প্রশান্ত মহাসাগরে। আটলান্টিক সাগরের কোন অংশে হিমপ্যাচের সৃষ্টি হয়? পশ্চিমাংশে। সৌরজল কাকে বলে? সূর্যের আকর্ষণে পৃথিবীর যে জল হয় তাকে সৌরজল বলে। চান্দ্রজল কাকে বলে? চন্দ্রের আকর্ষণে পৃথিবীর যে জল হয় তাকে চান্দ্রজল বলে। মৌসুমী স্রোত কোন মহাসাগরে দেখা যায়? ভারত মহাসাগরে। কেন্দ্রতীয় বল কাকে বলে? পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতমুখী ক্রিয়াশীল বলকে কেন্দ্রতীয় বল বলে। পশ্চিমবঙ্গে বান ডাকে এমন একটি নদীর নাম কি? হুগলি নদী। আটলান্টিক মহাসাগরে দুটি উষ্ণ স্রোতের নাম লেখো, উপসাগরীয় স্রোত ও ব্রাজিল স্রোত। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগরের নাম কি? আটলান্টিক মহাসাগর। নিউফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ঝড় সৃষ্টি হয়, তার কারণ কি? নিউফাউন্ডল্যান্ড উপকূলে উষ্ণ উপসাগরীয় ও শীতল লাভবাদল স্রোত পরস্পর মিলিত হয়। উষ্ণ উপসাগরীয় স্রোতের উপর দিয়ে প্রবাহিত বায়ু উষ্ণ ও জলীয় বাষ্পপূর্ণ এবং শীতল লাভবাদল স্রোতের উপরের বায়ু শীতল ও শুষ্ক হওয়ায় দুই ভিন্নধর্মী বায়ু পরস্পরের সংস্পর্শে এলে শীতল বায়ুর প্রভাবে উষ্ণ বায়ুস্থিত জলীয় বাষ্প জমে গিয়ে কুয়াশার সৃষ্টি করে। আবার নিউফাউন্ডল্যান্ড উপকূলের কাছে এই দুই ভিন্নধর্মী বায়ু মুখোমুখি সংঘর্ষের ফলে মাঝে মাঝে ঘূর্ণিঝড় হয়। জাপান স্রোত কাকে বলে? উষ্ণ প্রশান্ত মহাসাগরের এই স্রোতটি উত্তর নিরক্ষীয় স্রোত প্রথমে পূর্ব ভারতের দ্বীপপুঞ্জ এবং পরে ফিলিপাইন্স দ্বীপপুঞ্জে প্রতিহত হয়ে উত্তরে বেঁকে যায় এবং দক্ষিণে নিরক্ষীয় স্রোতের উত্তরগামী শাখার সঙ্গে মিশে কুরোশীয় স্রোত নামে এবং জাপানের পাশ দিয়ে প্রবাহিত হওয়ার সময় জাপানের স্রোত নামে পরিচিত হয়। শৈবাল সাগর কাকে বলে? নিয়ত বায়ু দ্বারা পরিচালিত সমুদ্র স্রোত অনেক সময় সমুদ্রের মধ্যবর্তী অংশে স্রোতের আবর্ত বা ঘূর্ণি সৃষ্টি করে। আবর্তের মধ্যবর্তী অংশ স্রোতহীন হওয়ায় সামুদ্রিক আগাছার শৈবাল জন্মায়। স্রোতহীন আগাছা সমৃদ্ধ সমুদ্রের অংশকে শৈবাল বলে। সমুদ্র স্রোতের চক্রগতি কাকে বলে? পৃথিবীর প্রধান 3টি মহাসাগরে সমুদ্র স্রোতের গতিপথ অনুসরণ করলে দেখা যায় যে সেগুলি চক্রাকারে ঘুরে জলাবদ্ধ সৃষ্টি করে। এগুলি সমুদ্র স্রোতের চক্রগতি বা জাগর বলে। গ্র্যান্ড ব্যাংক মগ্নজলটি বাণিজ্যিক মৎস্যক্ষেত্র হিসেবে কেন খ্যাতি লাভ করেছে? তাদের সমুদ্র অগভীর হওয়ায় সূর্যের রশ্মি তলদেশ পর্যন্ত পৌঁছায়। উষ্ণ ও শীতল স্রোতের মিলনের ফলে এখানে প্রচুর সামুদ্রিক মাছের সমাবেশ ঘটে। এখানকার নাতিশীতোষ্ণ জলবায়ু মাছ শিকার, মাছ সংরক্ষণের ক্ষেত্রে অনুকূল। আর এখানে কৃষি জমির অভাব থাকায় মৎস্য আহরণ এখানকার অধিবাসীদের অন্যতম প্রধান জীবিকা। এখানেই শেষ করলাম।